এই মুহূর্তে সরাসরি নজর রাখবো ন্যাশনাল লাইব্রেরিতে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। স্তরে বিগত দিনে কাজ করা, বর্তমানে কাজ করা এবং একটি বড় লক্ষ্য নিয়ে আপনারা কাজ করছেন। আমি যারা 55 ঊর্ধ্ব অর্থাৎ আমার থেকে বয়সে বড়, তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা সহ প্রণাম নিবেদন করছি। যারা 55 নিচে অর্থাৎ আমার সতীর্থ এবং অনুজ, তাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জ্ঞাপন করছি। আমাকে সম্মানীয় বর্ষিয়ার নেতৃত্ব, আমি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হওয়ার সময় এবং তার অনেক আগে থেকে যার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, সম্মানীয় প্রতাপ ব্যানার্জি মহোদয় এই কর্মসূচিতে উপবিষ্ট হয়ে অটলজিকে শ্রদ্ধা জানিয়ে আপনাদের কাছে 2-4 কথা নিবেদনের আমন্ত্রণ করেছিলেন। আমি 30 মিনিট বিলম্বে এসেছি। তার কারণ আমার নির্বাচন ক্ষেত্র, যেখানে আপনাদের সকলের শুভাশিস এবং আশীর্বাদ নিয়ে এই রাজ্যের অত্যাচারী মুখ্যমন্ত্রীকে আমি 1956 ভোটে হারিয়েছিলাম। সেই নন্দীগ্রামে 286টি বুথে একযোগে সকাল 10টা থেকে সুশাসন দিবস, অটলজির জন্মজয়ন্তী পালন, সেবাকর্ম, তুলসী চারা বিতরণ, তুলসী পূজন ইত্যাদি কর্মসূচিতে আমাকে খানিকটা অংশগ্রহণ করতে হয়েছে। তাই অনিচ্ছাকৃত বিলম্বের জন্য আমি ত্রুটি স্বীকার করি। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজ্যের সভাপতি, অত্যন্ত প্রাজ্ঞ বক্তা এবং একজন পরীক্ষিত রাষ্ট্রবাদী নেতা ভারতীয় জনতা পার্টির, সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয়। তাকে আমি যথাযথ সম্মান জানাই। আমাদের মধ্যে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল সম্প্রতি সদস্যতা অভিযানে যে পার্টি 13 কোটি মেম্বার করতে পেরেছে বা মানুষ হয়েছে, সেই পার্টির মহামন্ত্রী অর্থাৎ আমাদের বাংলা ভাষায় সাধারণ সম্পাদক সম্মানীয় সুনীল বনশালজি, তাকে আমি যথাযথ শ্রদ্ধা এবং রেসপেক্ট জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী, বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ, আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। তাকে ধন্যবাদ জানাই এবং তার পিতৃদেব, তিনি অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় আছেন কলকাতার একটি প্রাইভেট নার্সিং হোমে। আমরা সকলে ঈশ্বরের কাছে তার দ্রুত আরোগ্য প্রার্থনা করি। আমাদের মধ্যে প্রাক্তন সভাপতি, আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টি তৃণমূলের যে জোট ছিল 1998 সাল থেকে, সেদিন থেকে যার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক, কারণ আমি রাজনৈতিক জীবনে বড় নির্বাচনে লড়েছি এনডিএর প্রার্থী হিসেবে। অটলজির ছবি মাথায় ছিল 2004-এ। তাই রাহুলদার সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ মাঝে হলেও একটা সম্পর্ক দীর্ঘদিনের ছিল। সেই সম্পর্কের সুবাদে আমি এখন রাহুলদার অনুজ সতীর্থ হিসেবে কাজ করছি। রাহুলদাকে ধন্যবাদ। আমাদের মধ্যে পার্টির সংগঠনের সাধারণ সম্পাদক ভাতৃপ্রতিম অমিতাভ চক্রবর্তী আছেন এবং মঞ্চে ব্যবস্থাপনায় যারা আছেন তাদের মধ্যে রাজু ব্যানার্জি, রিতেশ তেওয়ারি সহ সম্মানিত মঞ্চ, সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে রাজনৈতিক বক্তব্য রাখব না, কারণ আমি মনে করি আপনারা বিচক্ষণ, আপনারা প্রাজ্ঞ। অটলজির সম্পর্কে আপনাদের অনেক অনেক বেশি বাস্তব অভিজ্ঞতা আমার থেকেও বেশি আছে। তাই আমি আপনাদের কাছে সেই দীর্ঘ বক্তৃতার মধ্যে যাব না। আমি শুধু আজকের দিনে অটলজিকে এই বলে স্মরণ করব যে প্রকৃত দেশপ্রেমিক একজন নেতা ছিলেন, যিনি
বিরোধী দলনেতা হয়েও তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী যাকে জাতিসংঘে পাঠিয়েছিল বা তিনি গেছিলেন ভারতবর্ষকে নেতৃত্ব দেওয়ার জন্য। তাই এই রকম একজন ট্রু প্যাট্রিয়টিক রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জননেতা তার জন্ম জয়ন্তী পালন করতে এসে তার অত্যন্ত কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 30 বছর অটলজির অনুগামী হয়ে যারা আপনারা কাজ করেছেন তাদের সঙ্গে মিলিত হওয়ার মধ্য দিয়ে অটলজির দর্শন, অটলজির নীতি, অটলজির বাণী, অটলজির ভারত স্বাধীনোত্তর ভারত নির্মাণে তার যোগদান আমার কাছে একটি আজকের দিনে বড় প্রাপ্তি। স্বাভাবিকভাবে অটলজি শুধু রাষ্ট্রপ্রেমিক ছিলেন না, 1998 সাল থেকে তিনি 2004 পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষকে বিভিন্ন স্তরে যে দিশা দিয়েছেন এই দিশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু আগের বক্তা ডক্টর সুকান্ত মজুমদার অন্তর্দয় অন্ন যোজনার কথা বলছিলেন। আজকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা বলুন বা যেই নামে অভিহিত করুন না কেন, অটলজি এই পথটা দেখিয়েছিলেন। আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে বলুন, আজকে সর্বশিক্ষা অভিযান তার এক ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল, কারণ তিনি জানতেন যে আমি ভারতবর্ষের আগামী প্রজন্মকে যদি শিক্ষা দিতে না পারি, শিক্ষিত করতে না পারি, যেটা স্বামী বিবেকানন্দের ভাবনায় ছিল, শিক্ষা যদি গ্রহণ করা হয় তাহলে পরিপূর্ণ মানব সম্পদের যে বিকাশ বা বৃত্ত সম্পূর্ণ হয়। তার এই যে সর্বশিক্ষা ড্রপ আউট স্টুডেন্টদের নিয়ে আসা, গ্রামে থাকা কৃষক, প্রান্তিক পরিবার, আদিবাসী দলিত পরিবারের লোকেরা তারা যাতে স্কুলে এসে মিড ডে মিল গ্রহণ করে, এগুলো অটলজির একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা ছিল। তিনি দেশের আগামী প্রজন্মকে তৈরি করার কাজে তার এই লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যকরী ভূমিকা যুগে যুগে দেশ স্মরণ রাখবে। পরমাণু, আমাদের পোখরানে আমাদের দেশে পরমাণু শক্তিধর আমরা ছিলাম, কিন্তু তার পূর্ণতা ছিল না। শক্তিশালী পরমাণু শক্তিধর দেশ হিসেবে দেশকে আত্মনির্ভর করার ক্ষেত্রে পোখরানের সফল পরমাণু বিস্ফোরণের মধ্য দিয়ে ভারতকে বিশ্বের সর্ববৃহৎ অন্যতম সামরিক শক্তিতে পরিণত করার ক্ষেত্রে তার যে অবদান, তার সাথে এপিজে আব্দুল কালামের যে অবদান, একসাথে আমরা কেউ ভারতবাসী হিসেবে আমাদের বর্ণ, ধর্ম, রাজনীতি আলাদা হলেও আমরা কেউ এটা অস্বীকার করতে পারি না। আমরা কার্গিল বিজয়, আজকে অপারেশন সিঁদুর তো এয়ার স্ট্রাইক আর ড্রোনে হয়ে গেল, সেদিন স্থলবাহিনীকে দিয়ে যেভাবে কার্গিল বিজয় অটলজির প্রধানমন্ত্রীত্বে দেশ পেয়েছিল, ভারতবাসী হিসেবে আমরা এর জন্য গর্বিত। তার জন্ম জয়ন্তীতে কৃতজ্ঞতা চিত্তে আমরা এই বিজয়কে স্মরণ করতে পারি। আমি অটলজির সম্পর্কে আর কথা বাড়াবো না, অনেক বক্তা রয়েছেন এবং মাননীয় সুনীলজির 4টের পরে অনেক কার্যক্রম রয়েছে। স্বাভাবিকভাবে আমরা অনেক জায়গায় বলার সুযোগ পাই। আমি শুধু আমাদের ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ, অত্যন্ত দশকের পর দশক ধরে যারা কার্যকর্তা হিসেবে কাজ করেছেন, প্রত্যেকের সঙ্গে আমার ব্যক্তিগত আমার নামের পরিচয় আছে, মুখের পরিচয় আছে, কিন্তু একেবারে একটা বড় অনেকের সঙ্গেই আমার সঙ্গে সেভাবে সম্পর্ক, আত্মিক সম্পর্ক গড়ে তুলতে আমি চাই। আপনারা আপনাদের যিনি আয়োজক আছেন প্রতাপদার মাধ্যমে আপনারা যে কোনো সময় আমার সঙ্গে কথা বলার জন্য ডেকে পাঠাতে পারেন অথবা কলকাতায় আসতে পারেন। আমি যেহেতু বিভিন্ন দিন প্রবাস করি, দলের নির্দেশে গ্রামে গ্রামে, জেলায় জেলায় ঘুরে বেড়াই,
তাই আমার কলকাতায় থাকার সময়কালে আপনার সময় আমার সময় ম্যাচ করে আমি আমার সঙ্গে যদি আপনারা মিট করতে চান, বসতে চান, আমি মনে করি সব সমস্যার সমাধান, মনের মিল, কাজের দৃঢ়তা, অর্জুনের লক্ষ্যভেদের মতো লক্ষ্য পূরণ হতে পারে শুধুমাত্র কথাবার্তা, আলাপ আলোচনার মধ্য দিয়ে। আমাদের যত বেশি আমরা কথা বলবো, যত বেশিবার আমরা আত্মিকতার সঙ্গে গ্রহণ করব, যত বেশিবার আমরা চা চক্র অথবা সহভোজে মিলিত হব, ততই বেশি করে আমি আপনাকে চিনতে পারবো, আপনি আমাকে চিনতে পারবেন। ভারতীয় জনতা পার্টি ধীরে 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 পশ্চিমবঙ্গে আজ মহিরুহে পরিণত হয়েছে। ভারতীয় জনতা পার্টিতে অন্য দল থেকে অনেকে এসেছেন। এই আসার ক্ষেত্রে তিনটি কারণ মূলত আমার ব্যক্তিগত পর্যালোচনা। প্রথম কারণ হচ্ছে এক দলের নির্বাচনের সময় আসা, ভোটে লড়া, নির্বাচনে জেতা, নির্বাচনে জিতে পালানো অথবা হেরে আবার ব্যাক টু দি প্যাভিলিয়নে যাওয়া। আরেক দলের উদ্দেশ্য, আরেক গ্রুপের উদ্দেশ্য থাকে যখন অন্য দল তার কাছ থেকে সব কেড়ে নেয়, তার রাজনীতি করার সুযোগ থাকে না, তখন সে অন্য দলের কাছে আশ্রয় চায়, অন্য দল তাকে মেম্বারশিপ দেয়, তার যোগ্যতা অনুযায়ী কাজে লাগে। আরেকটা গ্রুপের মধ্যে থাকে নিজে দল ছাড়ে, সব পথ ছেড়ে দল ছাড়ে, কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে। আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি। 5টা দপ্তর ছেড়ে, 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন যশস্বী নেতা অমিত শাহজি, আমন্ত্রণ করেছেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু, আমন্ত্রণ করেছেন তৎকালীন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জি আমন্ত্রণ করেছেন, তৎকালীন অবজারভার কৈলাস বিজয়বর্গী আলোচনা করেছেন এবং অনেকেই পালিয়েছে। শুভেন্দু অধিকারী পালানোর লোক নয়। 11 সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম যাক, আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি নন্দীগ্রামের সেই শহীদ পরিবারকে নিয়ে। আজকের আমার কমিটমেন্ট, পার্টি যদি বলে যে তুমি লড়বে না, শুধু প্রচার করো, সেটা করতেও আমি রাজি আছি। সময়ের ডাক, মমতা যাক। আর বিজেপি 20-25 যত রাজ্যে জিতুক না কেন, বাঙালির তৈরি করা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা যদি না জেতে, বিজেপির যে বৃত্ত সম্পূর্ণ হতে পারে না, পারে না, পারে না। তাই বাংলা আমাদের জেতাতে হবে, বাংলা আমাদের জেতাতে হবে। একসঙ্গে মিলে আমরা, বিজেপি মানে নট আমি, বিজেপি মানে আমরা, 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 আমরা। সবাই ভালো থাকবেন। নমস্কার। ভারত মাতা কি, ভারত মাতা কি, সনাতন ধর্ম কি জয় শ্রীরাম। ধন্যবাদ শুভেন্দুদা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।